আমাদের জীবন ঘনিষ্ঠ একটা বিষয় আপনাদের সামনে, কিছু বিষয় আপনাদের সামনে ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব, যেগুলো আমাদের সমাজ সংস্কারের জন্য খুব প্রয়োজন। আমরা দেশ সংস্কারের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু সমাজটাকেও যদি আমরা সংস্কার না করি, পরিবারটাকেও যদি আমরা একটু সংস্কার না করি, এবং আমাদের ব্যক্তিগত চিন্তা চেতনা, আমাদের মনন, এই বিষয়গুলোকে আমরা যদি সংস্কার না করি, তাহলে কিন্তু যেই কাঙ্ক্ষিত লক্ষ্য আমরা চাচ্ছি, একটা সুন্দর সমাজ গড়ে উঠবে, যেখানে আমরা সুন্দরভাবে বসবাস করব, মানুষের দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, ব্যক্তিগত জীবনে মানুষ হতাশায় ভুগবে না, এই যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়েই তো আমরা এত কিছু করেছি। তো আমরা যদি সেই সকল কিছু যদি চাই, আমাদের সামাজিক জীবন, পারিবারিক জীবন এবং আমাদের ব্যক্তিগত জীবনেও কিছু বিষয়কে সংস্কার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআন মাজিদে ইরশাদ করছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা জিনা ব্যভিচারের কাছেও যেও না। জিনা ব্যভিচারে তোমরা লিপ্ত হবে দূরের বিষয়, তোমরা জিনা ব্যভিচারের কি কাছেও যেও না। জিনা ব্যভিচার হতে পারে এমন কোনো রাস্তায় তোমরা অবলম্বন করিও না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, নিশ্চয়ই এটা অতি অশ্লীল এবং অতি মন্দ একটা পথ। অতি অশ্লীল এবং কি বলেন, মন্দ একটা পথ। প্রবলেম হচ্ছে, আমরা এমন কিছু চিন্তা চেতনা আমরা লালন করি সামাজিকভাবে, পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে, যেই চিন্তাগুলোর জন্য আমাদের সমাজে জিনা ব্যভিচার কিন্তু ছড়িয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে প্রথমে বলতে চাই, কেউ যদি পরকীয়া করে, জিনা ব্যভিচার করে, অশ্লীল কাজ যদি কেউ করে, এটা তার ব্যক্তিগত গুনাহ, ঠিক না? এই গুনাহ কি আমাকে পাবে? এটা আমাকে পাবে না। কে ঘরের ভিতরে কি করলো, কোন ক্রিকেটার, কোন ব্যক্তি কোন জায়গায় গিয়ে কি করলো, এটা সম্পূর্ণ তার বিষয়, ঠিক না? আমরা কথা বলবো যখন দেশ, রাষ্ট্র, সমাজ, পরিবারকে যখন সেটা ছুঁয়ে যাবে, অকল্যাণকর কিছু হবে, তখন আমরা সমালোচনা করবো, ঠিক না? কারণ কোন ব্যক্তিগত গুনাহের সমালোচনা করা কিন্তু আমাদের জন্য জায়েজ নাই। এবং আমরা মিডিয়াতে যত কিছু দেখি, কোনটা সত্য কোনটা মিথ্যা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাজ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করবেন। সব কিছু একটা ধোঁয়াশার মধ্যে থাকে, ঠিক না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন সূরাতুল হুজুরাতের মধ্যে 49 নম্বর সূরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন ফা ইন্না বা'দা যন ইসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি ধারণা করা থেকে তোমরা বিরত থাকো, নিশ্চয়ই কিছু কিছু ধারণা গুনাহের কাজ। আমরা ধারণার বশবর্তী হয়ে কারো সম্পর্কে কোনো কিছু বলবো না। কিন্তু সমাজে কেন পরকীয়া বাড়ছে, কেন জিনা ব্যভিচার বাড়ছে, কেন অশ্লীলতা বাড়ছে, সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। আমাদের কিছু চিন্তা চেতনা, পারিবারিক, ব্যক্তিগত এবং সামাজিক, জাতিগত কিছু চিন্তা চেতনা অশ্লীলতা, ফাহেশ, গুনাহের কাজকে বাড়িয়ে দিচ্ছে। আমি একটা একটা করে বলছি আপনাদেরকে, আপনারা মিলিয়ে দেখবেন। তালাকপ্রাপ্ত কোনো মুসলমান, তালাকপ্রাপ্তা কোনো মহিলা, তারা বিয়ের বাজারে কি একদম বলেন, বিয়ের বাজারে তাদেরকে কিন্তু একদম পেছনে রাখা হয়, তাদেরকে নেগলেক্ট করা হয়, তাদেরকে কি করা হয়, তাচ্ছিল্য করা হয়। কিন্তু আমরা ভুলে যাই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যাকে বিয়ে করেছিলেন, আমাদের মা, উম্মতের মা, হযরত সাইয়্যিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনিও কিন্তু বিধবা ছিলেন, ওনারা কিন্তু তালাক হয়েছিলেন। আমরা ভুলে যাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমরা কেন তালাকপ্রাপ্তা এই মহিলাদেরকে আমরা তাচ্ছিল্য কেন করছি? বিধবা যদি কেউ হয়ে যায় তাকে আমরা তাচ্ছিল্য কেন করছি?
আমাদের একটা মাইন্ডসেট, তালাক হয়েছে তার মানে এটা ওরই দোষ, কোনো না কোনো দোষ আছে, না তালাক হবে কেন? কিন্তু আমরা এটা ভুলে যাই যে একজন নারী এবং একজন পুরুষ মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, ভালো চরিত্রের হওয়ার পরও তাদের মধ্যে ম্যাচিং নাও হতে পারে। ইটস ভেরি ন্যাচারাল। সাহাবা একরামের হায়াতি জিন্দেগির দিকে আপনি যদি ফিরে যান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন ফুফাতো ভাই হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? আমি অনেকদিন আলোচনা করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 10 জনকে নিজের পবিত্র জবানে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, নাম কি বলেন? হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু নবীজির আপন ফুফাতো ভাই, হযরতে সাইয়্যিদা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির আপন ফুফু ছিলেন, ওনার সন্তান, ওনার পুত্র, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী। ওনার বিয়ে হয়েছিল হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুর বড় কন্যা হযরতে আসমা বিনতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। বুঝতে পেরেছেন দুইজনকে? তাদের সাথে আমাদের কোনো তুলনা চলে? তাদের পায়ের ধুলা মুবারকের সাথেও কি আমাদের কোনো তুলনা চলতে পারে না। ওনাদের বিয়ে হয় এবং কয়েকজন সন্তান ছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, হযরতে উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা, কয়েকজন সন্তান ছিলেন। কিন্তু একটা সময়ে দুইজনের বনিবরা না হওয়ার কারণে কি হয় বলেন? ডিভোর্স হয়ে যায়, তালাক হয়ে যায়। হতেই পারে এটা, কিন্তু তাদের তাকওয়া, পরহেজগারি, চরিত্র, আখলাক সম্পর্কে প্রশ্ন তুলবে এমন কোনো মানুষ দুনিয়াতে নাই। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র হিসেবে যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দাবি করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা পরবর্তীতে কি নেগেট করে দিয়েছেন, হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ওনার আপন ফুফাতো বোনের সাথে নিজের পালিত পুত্রের বিয়ে দিয়েছিলেন। একটা পর্যায়ে কি দুইজনের মধ্যে ম্যাচিং হয় নাই, তালাক হয়েছে। এরকম যদি আমি যদি আপনাদেরকে যদি এইভাবে যদি আপনার উদাহরণ দিতে থাকি, অনেক উদাহরণ দিতে পারবো, অনেক উদাহরণ দিতে পারবো। আপনারা মনে করবেন না আমি কিন্তু আপনাদেরকে তালাকের দিকে আমি এনকারেজ করছি। নো, ইটস নট লাইক দ্যাট। আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় হালাল হচ্ছে তালাক। তালাক যখন দুইজন মানুষের জীবন যখন দুর্বিষহ হয়ে যায়, যখন কি তৃতীয় বিশ্বযুদ্ধ চলে ঘরের মধ্যে, হয় না এরকম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে যেন হেফাজত করেন। হতেই পারে সন্তানেরা গালাগালি বকাবকি শুনছে, উল্টাপাল্টা কথাবার্তা শুনছে, আচার আচরণ দেখছে মা বাবার, তাদের উপর একটা খারাপ একটা আসর পড়ছে। এরকম দুর্বিষহ পরিস্থিতি হলে তালাক একটা অপশন বিবাহের সম্পর্ককে শেষ করে দেয়ার। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে অপছন্দনীয় হালাল জিনিস হচ্ছে তালাক। তালাক জায়েজ একটা ওয়ে আউট হিসেবে, এটা না হলে আবার মানুষের জীবন অনেক সময় দুর্বিষহ হয়ে যেতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মনে প্রাণে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কি চান না, কিন্তু আমাদের স্বার্থে এটা দিয়ে রেখেছেন অপশন। আমি তালাকের দিকে আপনাদেরকে এনকারেজ করছি না, কিন্তু আমি বলতে চাচ্ছি তালাকপ্রাপ্তা মেয়েদেরকে আমরা যেন তাচ্ছিল্য না করি। আমাদের এই মাইন্ডসেটগুলো পরিবর্তন প্রয়োজন। জিনা ব্যভিচার কেন বাড়বে না বলেন? আমরা হালাল সুন্দর ব্যবস্থাকে, ইসলামিক যে সমাজ ব্যবস্থা ছিল কুরুনে সালাসাতে, প্রথম 3 যুগে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, খুলাফায়ে রাশিদিনের যুগ, তাবেঈনদের যুগ, যেই কুরুনে সালাসা 3 যুগে যেই সমাজ ব্যবস্থা ছিল, সেই সমাজ ব্যবস্থা থেকে আমরা হাজার হাজার মাইল দূরে চলে যাচ্ছি। বিধবা যদি কেউ হয়, আপনি প্রথম যুগের ইতিহাস যদি পড়েন দেখবেন তালাকপ্রাপ্তা একজন, তার ইদ্যত পিরিয়ড হচ্ছে কয় মাস বলেন? আমাদের এই মাসালাগুলো জানতে হবে না? যদি কারো তালাক হয়ে যায়, ওই তালাকপ্রাপ্তা নারীকে ইদ্যত পিরিয়ড কয় মাস বলেন? ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, 3 মাস। 3 মাস হচ্ছে কি ইদ্যত পিরিয়ড। এর মধ্যে বিবাহ সম্পর্কে, বিবাহের কোন সম্পর্কে জড়িত হওয়া সম্পূর্ণরূপে কি হারাম। ওয়াল আপনার যদি বিধবা যদি হয় তাহলে হচ্ছে 4 মাস 10 দিন, আরবাআত আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন। আপনি প্রথম 3 যুগের দিকে, ইসলামের প্রথম 3 সোনালী যুগের ইতিহাস যদি পড়েন, আপনি দেখবেন একজন নারীর
তালাক হয়ে 3 মাস ইদ্যত পিরিয়ড যাওয়ার সাথে সাথে ওনার কোনো না কোনো পুরুষের সাথে বিয়ে হয়ে যেত। বিধবাদের 4 মাস 10 দিন যাওয়ার সাথে সাথে সমাজের কোনো না কোনো পুরুষ বিবাহের প্রস্তাব পাঠিয়ে ওই নারীকে বিয়ে করে নিতেন। এমনকি 50, 55, 60 বছর বয়সের নারীদেরকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বিবাহ ছাড়া রাখতেন না। কারণ কি? এটা শুধুমাত্র শারীরিক সম্পর্কের বিষয় না, এটা শুধুমাত্র কি বলেন, নারী পুরুষের বার্ধক্যের জীবনটা যে একসাথে কাটানো স্বামী স্ত্রীর, এটা শুধুমাত্র শারীরিক সম্পর্কের বিষয় না, একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের বিষয় আছে। 50-60 বছর যখন হয়ে যায়, আপনি যখন বার্ধক্যে চলে যান, আপনার সন্তানেরা আপনার থেকে দূরে সরে যায়। ঠিক কিনা বলেন? আমার কথাগুলো ভালো লাগছে নাকি অযৌক্তিক কথা বলছি? 50-60 বছর, 65 বছর, 70 বছর যখন আপনার হয়ে যায়, আপনার সন্তানেরা কি নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যায়। আপনি আপনার মনের কথাগুলো একজনের সাথে শেয়ার করবেন, খুলে বলবেন। আপনি যদি অসুস্থ হন, আপনার ঔষধটা এগিয়ে দিতে বলবেন। আপনি স্বামী হন, স্ত্রী হন, ইট ডাজন্ট ম্যাটার। আপনার একটা ভালো লাগা, খারাপ লাগা আপনি শেয়ার করবেন। একজন কি আপনি অতি অন্তরঙ্গ একজন আপনার পাশে দরকার। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যাকে বিয়ে দিয়েছিলেন, তিনি হচ্ছেন হযরতে সাইয়্যিদা উম্মে আইমান বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার বয়স ছিল 50-এর উপরে। ওনার সাথে নিজের পালিত পুত্রের বিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কি? কারণ এটা শুধুমাত্র শারীরিক সম্পর্কের বিষয় না, শারীরিক স্যাটিসফ্যাকশনের বিষয় না, এটা মানসিক সম্পর্কের বিষয়। এই জন্য স্বামী স্ত্রী আপনার একটা বয়সের পরও আপনার অতি আপনজন, অতি অন্তরঙ্গ, হালাল বৈধভাবে রচিত সম্পর্কের কেউ একজন আপনার পাশে প্রয়োজন। এই বিষয়গুলোকে আমরা যেন ট্যাবু না বানাই। এই বিষয়গুলো থেকে আমাদের মন মানসিকতাকে আমাদের সংস্কার করতে হবে। ব্যক্তিগত মন মানসিকতা, সামাজিক মন মানসিকতা, পারিবারিক যে সংস্কৃতি আছে, এই সংস্কৃতি আমাদেরকে চর্চা করতে হবে। তাহলে হবে কি, আমরা আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। কোনো পুরুষ তার বৈধ প্রয়োজনে যদি একের অধিক বিয়ে করতে হয়, তাকেও কিন্তু আমরা নিরুৎসাহিত করি। আমাদের সমাজে একের অধিক বিয়েকে পুরুষের মানে আপনার যদি প্রয়োজন ছাড়া হয়, তখন তো আর উপায়ই নাই। কেউ যদি কোনো প্রয়োজনেও যদি একের অধিক বিয়ে করতে চায়, সেটাকে কিন্তু আমরা খুবই খারাপ চোখে দেখি। ইসলামের প্রথম যুগে কুরুনে সালাসাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, তাবেঈনদের জীবনে বিষয়গুলো এইরকম ছিল না। চাইলেই একের অধিক বিয়ে তারা করতে পারতেন। এতে হতো কি, পরকীয়া নামক কোনো কিছু ছিল না। পরকীয়া নামক কোনো কিছু ছিল না। এখন ঘরে ঘরে পরকীয়া। কেন? হোয়াট ইজ দ্য রিজন? কারণটা কি? কারণ প্রচুর মানুষ আছে যাদের জৈবিক চাহিদা তারা পূরণ করতে পারছে না হালাল পথে। বিয়েকে তো ওভারঅল আমরা কঠিন করেই দিয়েছি, সেই বিষয়ে পরে আসছি। আমরা মানুষের জীবনকে আমরা দুর্বিষহ করে দিয়েছি কিছু নিয়ম বানিয়ে, অলিখিত নিয়ম। এই অলিখিত নিয়মগুলো থেকে আমাদের বের হয়ে আসা উচিত। মানুষের জীবনকে যদি আমরা সুন্দর করতে চাই, আমাদের পরিবার পরিজন আমাদের সামনে কষ্ট পাবে, তার জীবনটাকে আমরা যেন দুর্বিষহ না করি। আমাদের একটু মানে থিঙ্ক আউট অফ দ্য বক্স, আমাদের একটু বৃত্তের বাইরে এসে চিন্তা করা প্রয়োজন। একটা মানুষ যদি বৈধভাবে তার সেই জৈবিক সম্পর্ক সে যদি চরিতার্থ না করতে পারে হালাল ওয়েতে বিবাহের মাধ্যমে, তো শয়তান মানুষের পেছনেতে লেগে আছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআন মাজিদের কথা, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। মানুষ খুবই দুর্বল সৃষ্টি। মানুষ তার আবেগ, কামনা, বাসনা, লোভ, লালসার সামনে খুবই দুর্বল। শয়তান সবসময় তার পেছনে লেগে আছে। তো সে যদি বৈধভাবে তার এই চাহিদা পূরণ করার যদি সুযোগ না পায়, সে কি শয়তান তাকে প্ররোচনা দিয়ে তার নফসের ধোকায়, শয়তানের প্রতারণায় সে হারামের দিকে যেতে বাধ্য।
অনেকের একের অধিক বিয়ের প্রয়োজন হতে পারে, তাকে সেই সুযোগ দেওয়া উচিত। কিন্তু আমাদের মন মানসিকতা হচ্ছে কি না, এই জিনিসটাকে আমরা কঠিন করে রেখেছি, যেই কারণে আজকে সমাজে বিবাহিত না অবিবাহিত নারী পুরুষের সংখ্যা ব্যাপক হারে বাড়ছে এবং জিনা ব্যভিচারের রাস্তা খুলে দেওয়া হচ্ছে। অনেক নারী আছে, অনেক মেয়েরা আছে 30 বছর 32 বছর হয়ে যাচ্ছে, তাদের বিয়ে হচ্ছে না। এরকম আছে না? কন্যাদায়গ্রস্ত পিতার অভাব নাই বাংলাদেশে। এগুলোর অনেক ধরনের কারণ আছে। একটা কারণ, আমাদের মাইন্ডসেট হচ্ছে সুন্দর না, সুন্দরী খুঁজতে খুঁজতে আমরা কি করি, ইসলামের রেসিজমকে সম্পূর্ণরূপে হারাম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, পার্সোনাল লাইকিংস ডিসলাইকিংস থাকতে পারে, আমি আমভাবে কথা বলছি। কালো সাদার মধ্যে সুন্দর খোঁজা ইসলাম শিক্ষা দেয় না। কালো সাদার মধ্যে কি, আমার কথা বোঝার চেষ্টা করবেন, কালো সাদার মধ্যে সুন্দর খোঁজা ইসলাম শিক্ষা দেয় না। আমাদের হযরতে সাইয়্যিদুনা বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন কালারের ছিলেন বলেন? কোন রঙের ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন খুবই প্রিয় সাহাবী ছিলেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সবচেয়ে সুন্দরী নারীকে, আনসার কন্যাকে ওই জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর সাথে বিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কালো সাদার মধ্যে সুন্দর খুঁজবেন না। আমি জানি এই কথাগুলো অনেক কঠিন, অনেক কঠিন এগুলো মেনে নেয়া। এগুলো রেসিজম, এগুলো বর্ণবাদ। কালো এবং সাদার মধ্যে সুন্দর খোঁজা, আল্লাহর সৃষ্টি সবাই সুন্দর। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন বিদায় হজ্জের ভাষণে, কালোর উপরে লালের কোনো কি বলেন প্রাধান্য নাই। লালের সাদার উপরে কালোর কোনো প্রাধান্য নাই। আরবের উপরে অনারবের কোনো প্রাধান্য নাই। অনারবের উপরে আরবের কোনো প্রাধান্য নাই। বিদায় হজ্জের ভাষণ। কালো সাদার মধ্যে আমরা যেন সৌন্দর্য না খুঁজি, সুস্পষ্ট কথা। এখন আমাদেরকে ইউরোপ আমেরিকা বর্ণবাদ এগুলো শিক্ষা দেয়, যে বর্ণবাদের বিরুদ্ধে কথা বলেন। আমার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বর্ণবাদকে একদম খতম করে দিয়ে গেছেন থিওরিটিক্যালি, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা এখন মুসলমানের আবারও সেই বর্ণবাদের দিকে এগিয়ে যাচ্ছে। আখলাক খুঁজবেন, কি খুঁজবেন বলেন? কি খুঁজতে হবে আমাদেরকে? আখলাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মারআতু তুনকাহু লিআরবাঈন, একজন মহিলাকে বিয়ে করা হয় 4টা গুণের জন্য। বলেন কয়টা গুণের জন্য? প্রথমে বলেছেন লি জামালিহা। নবীজি বলছেন যে আমরা কি কি জিনিস খুঁজি, যে মানুষ কি করে, নবীজি সেটা আগে বলছেন। তার সৌন্দর্য খুঁজে, ঠিক না? সাদা না কালো এটা খুঁজে, সুশ্রী না বিশ্রী, তথাকথিত সুশ্রী বিশ্রী খুঁজে, ফেস কাটিং ঠিক আছে কিনা, লম্বা না বেটে, এগুলো খুঁজে। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সম্পদ আছে কিনা এটা দেখে, বংশ আছে কিনা এটা দেখে। 4 নম্বরে এসে মানুষ দেখে যে তার মধ্যে দিন আছে কিনা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাজফার বিযাতিদ দিন তারিবাত ইয়াদাক, তুমি সবার আগে দিন খুঁজো, আখলাক খুঁজো, চরিত্র খুঁজো। আরে সৌন্দর্য একসময় শেষ হয়ে যাবে। 20 বছর বয়সে আপনার চোখে যাকে অতি সুন্দরী লাগছে, 40 বছর বয়সে তার মধ্যে সেই সৌন্দর্য আপনি পাবেন না। তখন কি নিয়ে সংসার করবেন? তখন আখলাক থাকবে, চরিত্র থাকবে, কোরআন থাকবে, সুন্নাহ থাকবে, ইসলামী আমল আছে কিনা সেটা থাকবে। আমার কথা বুঝতে পারছেন? মুসলমান প্রায়োরিটি দেয় সৌন্দর্যকে, টাকা পয়সাকে, বংশমর্যাদাকে। নবী বলছেন কি, দিনকে প্রায়োরিটি দাও, দিনকে অগ্রাধিকার দাও। যদি আমরা এই চিন্তা করতে পারি, কোনো মেয়ে, কোনো নারী, গত কিছুদিন ধরে একজন কন্যাদায়গ্রস্ত পিতা বারবার আমার কাছে দোয়া চাচ্ছেন, হুজুর একটু দোয়া করেন। আমি দোয়া করছি। এগুলো কেন হচ্ছে, এই সমস্যাগুলো কেন? আমাদের মাইন্ডসেট পরিবর্তন করতে হবে। লম্বা বেটে মানুষের খুঁজ যেন আমরা না খুঁজি। আমি আপনাদেরকে কয়েকদিন বলেছি একখানা হাদিস, সেই হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রী হযরতে আম্মাজান সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছেন। এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন স্ত্রী হযরতে সাফিয়া বিনতু হাই রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াজ্জুহ একটু অন্যদিকে চলে গেল, ঠিক না? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে কথা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কিন্তু যখন আরেকজন স্ত্রী আসলেন দয়াল নবীজির, তখন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াজ্জুহ, নবীজির দৃষ্টি অন্যদিকে সরে গেল, ঠিক না? এটা আম্মাজান সাইয়েদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মনে মনে কষ্ট পেলেন। তিনি বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাফিয়া বিনতু হুয়াইয়ের মধ্যে কি আছে? তিনি তো বেটে। কি বললেন বলেন? তিনি তো বেটে। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু আনহা একটু শর্ট ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, তুমি এমন একটা কথা বলেছো, যেই কথা এটা এত খারাপ কথা, এটাকে যদি সাগরের পানির সাথে মেশানো হয়, 7 সাগরের পানিকে এটা দূষিত করে দেবে। একজন মানুষের কোনো শারীরিক ত্রুটি খোঁজা, এটাকে বলা হয়েছে কি বলেন? 7 সাগরের পানিকে এটা দুর্গন্ধযুক্ত করে দিতে পারে। ইসলাম, রেসিজম, বর্ণবাদ, বডি শেমিং, এগুলাকে এখন আধুনিক পরিভাষায় বলে বডি শেমিং। কারো শারীরিক ত্রুটি নিয়ে কথা বলা, তুচ্ছ তাচ্ছিল্য করা। আমরা মানুষকে কানাইয়াটা কি, কানাইয়া, কানা, লুলা, ল্যাংড়া, তাচ্ছিল্যের সাথে আমরা যেন কথা না বলি। এইভাবে তাচ্ছিল্যের সাথে মানুষের সম্পর্কে কথা বলা অনেক বড় গুনাহের কাজ। আপনি সূরাতুল হুজুরাত পড়ে দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব, মানুষকে বানানো নতুন নতুন লকব দেয়া, মানুষের শারীরিক ত্রুটি নিয়ে কথা বলা, মানুষকে তাচ্ছিল্য করা, মানুষকে হেয় প্রতিপন্ন করা, এগুলো অনেক বড় গুনাহের কাজ। আমি আপনাদেরকে বারবার বলি যে মুসলমান হওয়া, কালিমা তৈয়বা পড়ে, কালিমা শাহাদাত পড়ে ইমানের মধ্যে প্রবেশ করা, মুসলমান হওয়া সহজ, কিন্তু প্রকৃত ঈমানওয়ালা হওয়া অনেক কঠিন। প্রকৃত ঈমানওয়ালা বলেন কি, প্রকৃত মুসলমান হওয়া অনেক কঠিন। আপনাকে শান্তির প্রতীক হতে হবে, আপনাকে শান্তির প্রতীক হতে হবে। এই কাজগুলো যদি আমরা করি, তাহলে হবে কি, সমাজ থেকে এমন অনেক বিষয় দূর হয়ে যাবে। পরকীয়া, অশ্লীলতা, জিনা, ব্যভিচার। আমি আরেকটা কথা বলবো, একটা কথা তো বললাম কি, যে আমাদের মাইন্ডসেট, নারীদের একের অধিক বিয়ের পেছনে অন্তরায়, বহু বিবাহ করতে দিচ্ছি না। আপনার দেশে নারীর সংখ্যা বেশি, পুরুষের সংখ্যা কম। আপনি যদি বহু বিবাহ যদি আপনি খুলে না দেন, অনেক মেয়ে আছে বিবাহ ছাড়া থাকবে। সারা পৃথিবীতে এখন নারীর সংখ্যা বেশি, সারা পৃথিবীতে নারীর সংখ্যা বেশি। বহু বিবাহকে আমাদের একটু সামাজিক ট্যাবু বলে, এটাকে সামাজিক প্রতিবন্ধকতা। এই প্রতিবন্ধকতা আমাদেরকে উঠিয়ে দিতে হবে। যার প্রয়োজন তাকে দ্বিতীয় বিয়ে করতে উৎসাহ দিন, নিরুৎসাহিত করবেন না। কারো এক ঘরে হয়তো একটা মেয়ে আছে, তার একটা ছেলে সন্তান দরকার, কেউ অধিক সন্তান চায়, কারো অন্য কোনো সমস্যা থাকতে পারে, টাকা পয়সা অর্থ সম্পদ প্রচুর আছে। তবে কথা আছে, একের অধিক স্ত্রীর সাথে আপনাকে অবশ্যই ন্যায় বিচার করতে হবে। কুরআন মাজিদ বলে দিচ্ছে, ওয়াইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা একের অধিক বিয়ে যে করবে, যদি তোমরা ভয় পাও যে তোমরা ন্যায় বিচার করতে পারবে না, তাহলে একজন নিয়ে সন্তুষ্ট থাকো। আবার কুরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালান তাসতাতিউ আন তা'দিলু বাইনান নিসাই ওয়ালাউ হারাসতুম। তোমরা একের অধিক স্ত্রীর সাথে ন্যায় বিচার করতে সক্ষম না, যতই তোমরা চাও। এটা কিন্তু অনেক বড় পরীক্ষা। কিন্তু কারো যদি প্রয়োজন হয়, নিরুৎসাহিত করবেন না। আমাদের সমাজ থেকে যদি জিনা, ব্যভিচার, যাদের টাকা পয়সা অর্থ সম্পদ আছে, মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি নিজের কানে শুনেছি, এজন্য আপনাদেরকে বলছি, বিবাহ বহির্ভূত উল্টাপাল্টা কাজকর্ম করলে আমাদের সমাজের নারীরাই বলে, ও পুরুষেরা একটু একটু এগুলো করেই। শুনেছেন কিনা? শুনেছেন কিনা? ও পুরুষরা একটু একটু এরকম করেই। জিনা, ব্যভিচার করছে, অশ্লীলতা করছে, ধরা পড়ার পর তাকে কি বলা হচ্ছে যে এইগুলো একটু একটু চলেই। মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জিনা, ব্যভিচারকে আপনি বাহবা দিচ্ছেন, কিন্তু তাকে একের অধিক বিয়ে করতে দিচ্ছেন না। হোয়াট ইজ দিস? এই মাইন্ডসেট থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, যদি চান আমাদের সমাজটা সুন্দর হোক। মেয়েদের আরেকটা সমস্যা এখন শুরু হয়েছে, তারা অতি শিক্ষিত হতে চান। এটা আরেকটা বড় সমস্যা। শিক্ষিত হতে হবে, অবশ্যই শিক্ষা অর্জন করা, জ্ঞান অর্জন করা ফরজ, কিন্তু শিক্ষিত হতে হতে আপনার বিয়ের বয়স চলে যাচ্ছে, তো জিনা, ব্যভিচার বাড়বে না তো কি হবে? নারীরা শিক্ষিত হতে চান, আমরা এনকারেজ করি, আমরা এটার পক্ষে, নারীরা শিক্ষিত হোক।
কিন্তু শিক্ষিত হতে হতে আপনাদের বিয়ের বয়স চলে যাচ্ছে, এখন আবার শিক্ষার মধ্যে সীমাবদ্ধ না, বলেন ক্যারিয়ার গড়েনি, বলেন কি বলে? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? এই কথাগুলো যে মসজিদের মেম্বার থেকে কিন্তু হওয়া উচিত। আমরা এগুলোকে সামাজিক ট্যাবু বানিয়ে রেখে দিয়েছি। এই কথাগুলো মসজিদের মেম্বার থেকে না হলে কে বলবে আপনাদেরকে, বলেন? অনেকেই বিরক্ত হন, আমি জানি অনেকেই বিরক্ত হন। এগুলো আমাদের একটু বুঝের অভাব। এখন নারীরা বেশি শিক্ষিত হওয়ার সাথে আবার শুরু হয়েছে যে ক্যারিয়ার গড়ে নেই, চাকরি একটা পেয়ে নেই। তো আপনার 30 বছর বয়স হলে সামাজিক মানুষের যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনা কে আপনাকে বিয়ে করতে এগিয়ে আসবে? প্র্যাকটিক্যাল মানে বাস্তবিক যে অবস্থা আছে, সেই বাস্তব অবস্থা থেকে আমি যদি মানে কল্পনার জগতে বাস করে যদি আমি চিন্তা চেতনা করি, তা কখনোই কি ঠিক হবে না। মেয়েদেরকে নির্দিষ্ট বয়সে বিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি আপনাদেরকে আরও একদিন এই হাদিসখানা বলেছিলাম, আমরা একদিন বলেছি যে একখানা হাদিস আমি মানুষের মুখে শুনতাম, আমি মনে করতাম যে এটা মনে মানুষ এমনিতেই বলে, যে কোনো সন্তান যদি বালেগা হওয়ার পর কোনো অশ্লীল গুনাহের কাজ করে, তাহলে সেই গুনাহ মা বাবার অ্যাকাউন্টে জমা হয়। একটা কথা আছে না যে বালেগা সন্তানরা যদি গুনাহের কাজ করে, পাপ কাজ করে, জিনা ব্যভিচার পরকীয়াতে যদি লিপ্ত হয়, তো এটা মা বাবার ঘাড়ে চাপে। এটা আমি এমনি কথার কথা শুনতাম, কিন্তু একদিন হাদিস শরীফ পড়তে গিয়ে পেলাম যে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কথা এবং এটা সহিহ সনদে এসেছে। মা বাবা হিসেবে, পরিবারের অভিভাবক হিসেবে আপনাদের দায়িত্ব আছে সময় মতো সন্তানকে বিয়ে দিন, সময় মতো সন্তানকে বিয়ে দিন। সময় যখন চলে যাবে তখন হাই হাই করা ছাড়া ওই তদবির করবেন, তাবিজের জন্য যাবেন, এইটার জন্য যাবেন, ওইটার জন্য যাবেন। ওই সময়টা আসার আগে চেষ্টা করুন তদবির করে বিয়ে শাদী দিয়ে দেয়ার। হ্যাঁ, আপনার কন্যাকে আপনি যদি শিক্ষিত বানাতে চান, আপনি বলেন যে আমার ঘরে থাকলে তো আমি খরচ দিতাম, আমি খরচ দিব, আমার মেয়েকে পড়ালেখা করাতে হবে, এই সুযোগটা যেন দেয়া হয়। বিয়ের আগে শর্ত দেন, নো প্রবলেম এট অল। বিয়ের আগে শর্ত দেন যে আমার মেয়েকে পড়ালেখা করার সুযোগ দিতে হবে, তাকে কাজ করার সুযোগ দিতে হবে। যদি সে পর্দা পুশিদার মধ্যে থেকে কোনো নারী যদি কাজ করতে চায়, নো প্রবলেম এট অল। আমাদের অনেক হুজুররা আবার কিন্তু এগুলোর বিরুদ্ধে ফতোয়া দেন, নো। আমি সাহাবায়ে কেরামের যুগের অনেক ঘটনা আপনাদেরকে বলতে পারবো। সাহাবায়ে কেরামের মধ্যে অনেক বড় বড় বিজনেসম্যান ছিলেন, বিজনেস উইমেন ছিলেন, চাকরি করতেন। একটা ঘটনা বলি, হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় খলিফায়ে রাশেদ ছিলেন। তিনি একজন নারী সাহাবিয়াকে মদিনার বাজার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছিলেন, এবং হাদিস শরীফে এসেছে তিনি পরিপূর্ণ পর্দা পশিদার মধ্যে থেকে মদিনার বাজারে ব্যাট নিয়ে ঘুরতেন ওই নারী সাহাবিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের জন্য এসেছেন মক্কা শরীফে। একজন নারী সাহাবী আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যবসা করি। আমি কি করি বলেন? আমি ব্যবসা করি। ইয়া রাসূলুল্লাহ, আপনিও তো বিজনেসম্যান ছিলেন, আমাকে কিছু ট্রিক্স শিখিয়ে দিন, আমাকে কিছু কলাকৌশল শিখিয়ে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবিয়াকে, ওই নারী সাহাবীকে শিখিয়ে দিয়েছেন, বিজনেস এইভাবে করো, লাভ হবে বেশি, আর এই কাজগুলো করবে না, এগুলো মানুষকে ধোঁকা দেয়া। আমার কথা বুঝতে পারছেন? এরকম আমি আপনাদেরকে অনেক দলিল দিতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে একজন সাহাবিয়া ছিলেন, নারী সাহাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মক্কার কাফির কুরাইশেরা যখন আমাকে উহুদের ময়দানে যখন আমাকে ঘিরে ফেললো, আমি দেখতে পেলাম ওই নারী সাহাবিয়া, ওনার নাম এখন এই মুহূর্তে আমার মনে আসছে না, ওই আমি যেদিকে তাকাই দেখি আমার ওই নারী সাহাবিয়া আমি নবীকে রক্ষা করার জন্য, ডিফেন্ড করার জন্য সে কাফির মুশরিকদের সাথে যুদ্ধ করছে। সাইয়্যিদা নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়্যিদা নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অনেক সাহাবিয়া ছিলেন যারা মদিনা শরীফ মসজিদে নববীর একদম পাশেই, তারা ওই নারী সাহাবিয়ারা জিহাদ থেকে যারা আসতেন আহত হয়ে তাদের সেবা শুশ্রূষা দিতেন। এরকম আরো অনেক বর্ণনা আপনাদেরকে দিতে পারবো, এটা দীর্ঘ টপিক, লম্বা আলোচনা। নারীরা যদি পরিপূর্ণ পর্দার মধ্যে থেকে কাজকর্ম করতে চায়, হালালভাবে জীবিকা অর্জন করতে চায়, নো প্রবলেম এট অল। ইসলাম এখানে বাধা দেয় না। আমাদের অনেক উলামায়ে কেরাম এখানে অনেক বেশি বাড়াবাড়ি করেন, নারীদেরকে একদম ঘরের ভিতরে বন্দি রাখতে চান। নো, ইসলাম এই
রাইট দিয়েছে নারীদেরকে, কিন্তু এই সকল কিছুর জন্য তার বিয়ে আটকে রাখবেন। বিয়েটা হচ্ছে একটা মৌলিক চাহিদা, একটা জৈবিক চাহিদা। এই বিষয়টাকে আমরা যত সহজ করব, সমাজ তত সুন্দর হবে। বিয়েকে আমরা যত সহজ করে দিব, সমাজ তত সুন্দর হবে, সমাজ তত নির্মল হবে। সমাজে জিনা, ব্যভিচার, পরকীয়া, অশ্লীলতা তত কমবে, বিয়ে যত সহজ হবে। আবার আরো অনেক বিষয় আছে। যৌতুক আছে কিনা আমাদের সমাজে? যৌতুককে মুখে মুখে আমরা সবাই খারাপ বলি, কিন্তু বিয়ের সময় ঠিকই যৌতুকের জন্য আমরা লালায়িত থাকি। মুখে মুখে আমরা তো সবাই খারাপ বলি, আমরা জানি যৌতুক খারাপ, যৌতুক সম্পূর্ণরূপে হারাম। ইসলামে যৌতুকের কোনো ধরনের কোনো সুযোগ নাই। দিবে পুরুষ দিবে নারীকে, স্বামী দিবে স্ত্রীকে, স্ত্রীর পক্ষ থেকে স্বামীকে দেওয়ার কোনো নিয়মই নাই। হ্যাঁ, একদম কোনো ধরনের কোনো ডিমান্ড, কোনো ইশারা ইঙ্গিত, কোনো কিছু ছাড়া যদি মেয়ের বাবা ছেলেকে যদি কিছু দিতে চান, নো প্রবলেম এট অল, এটা উপহার হিসেবে আসবে, কোনো ইশারা ইঙ্গিত ছাড়া। এখন আমরা কি করি? সরাসরি মুখে বলি না, কারণ শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, যে উকিল তাকে দিয়ে ইশারা ইঙ্গিতে, না ছেলের কোনো ডিমান্ড নাই, তবে অফিসে যেতে হয়, একটা মোটরসাইকেল লাগে, ইশারা ইঙ্গিতে নো। এইভাবে ইশারা ইঙ্গিতে না, এগুলো ভিক্ষাবৃত্তি। এগুলো কি বলেন? জুড়ে বলেন না, ভিক্ষাবৃত্তি। এগুলো নিজের আত্মমর্যাদাবোধের সম্পূর্ণ খেলাফ। ভিক্ষাবৃত্তি এগুলো ইশারা মশারা দিয়ে আপনার নারী পক্ষ থেকে, মেয়ের বাবা থেকে ডিমান্ড করে এভাবে কিছু আদায় করা, এগুলো সম্পূর্ণ ভিক্ষাবৃত্তি। এই জিনিসগুলো আমাদেরকে টোটালি আমাদের বর্জন করা দরকার। মেয়ের বাবা যদি ধনী হন, সম্পূর্ণ স্বইচ্ছায় যদি কিছু দিতে চান, এটা কি? এটা দান হবে, এটা গিফট হবে, এটাতে কোনো সমস্যা নেই। আমরা বিয়ে শাদীকে অনেক কঠিন করে দিয়েছি। ছেলে একজন বিয়ে করতে চায়, একটা পুরুষ বিয়ে করতে চায়, তার জীবন মাত্র শুরু হয়েছে, সে একটা মাত্র চাকরিতে জয়েন করেছে, তার বেতন কত? 20,000, 25,000, এন্ট্রি লেভেলে এর চাইতে বেশি বেতন থাকে না সাধারণত। তার কাছ থেকে আমরা কি মহারণা দাবি করছি? 10 লাখ, 12 লাখ, 14 লাখ। এখন মেয়ের বাবার দিকে আসলাম। এত সময় ছেলের বাবার বদনাম করেছে, এখন মেয়ের বাবার বদনাম শুনেন। আরে ছেলেটা মাত্র চাকরিতে ঢুকেছে, এই ছেলের উপরে মহারণা দেয়া আবশ্যক, ছেলের বাবার উপরে না। ছেলের বাবার যদি কোটি টাকার সম্পদও থাকে না, এই ছেলের কি আছে এটা দেখতে হবে। ছেলের বাবা যদি দিতে চায় দিতে পারে, ছেলের কি আছে, ছেলের ব্যক্তিগতভাবে কি আছে, এটা আমাকে দেখতে হবে। বিয়েকে সহজ করেন, বিয়েকে সহজ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবিয়ার মধ্যে একটা লোহার আংটি দিয়ে, একটা লোহার আংটিকে মোহরানা বানিয়ে বিয়ে দিয়ে দিয়েছেন। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ হাদিস, বলছেন যে যেই বিয়েতে খরচ যত কম, ওই বিয়েতে বরকত তত বেশি। যেই বিয়েতে খরচ যত কম, ওই বিয়েতে বরকত তত বেশি। এখন আমাদের চিন্তা থাকে, বিয়ে করতে হলে একটা সেন্টার ভাড়া করতেই হবে, 200-300 বরযাত্রী খাওয়াতেই হবে, হ্যাঁ, 500 মানুষকে দাওয়াত দিতেই হবে, ইন্ডিয়া গিয়ে কলকাতা গিয়ে বাজার করতেই হবে। আমরা আস্তে 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 বিয়েকে এত কঠিন থেকে কঠিনতর আমরা করছি। কিন্তু করে আমরা কি করছি? আমাদের সন্তানদের 30 বছর 35 বছর হয়ে যাচ্ছে, তাদেরকে আমরা ক্যারিয়ারের পিছনে দৌড়াচ্ছি। ক্যারিয়ারের পিছনে দৌড়াতে দৌড়াতে তারা সময় সুযোগ পেলেই অশ্লীল ফাহেশ গুনাহের কাজে তারা মেতে উঠছে। বিয়েকে সহজ করতে হবে, সমাজকে যদি সুন্দর করতে হয়, এই সামাজিক যে ট্যাবুগুলো আছে, কুসংস্কারগুলো আছে, প্রতিবন্ধকতা যেগুলো আছে, সেই প্রতিবন্ধকতাগুলোকে আমাদের অবশ্যই কি রিমুভ করতে হবে। এগুলো আমাদের মন মানসিকতা, পরিবার, সমাজ, রাষ্ট্র, এই সকল কিছুর সবচেয়ে বড় জিনিস ব্যক্তিগত লেভেলে আপনি আপনার পরিবারে একটা উদাহরণ কায়েম করুন। বিয়েকে সহজ করে আপনি আপনার পরিবারে একটা উদাহরণ কায়েম করুন। বিয়ের জন্য এত কিছু লাগে না, বিয়ে একদম সহজ। বিয়েকে সহজ কঠিন করেছি আমরা। মেয়ের বাবাকে 500 বরযাত্রী খাওয়াতেই হবে, ছেলেকে 1000 মানুষকে ওয়ালিমাতে খাওয়াতেই হবে না, ওয়ালিমা করা সুন্নাহ, কিন্তু 500-1000 খাওয়াতেই হবে। এই যে শর্তগুলো দেয়া হয়,
আবার চট্টগ্রাম সিলেটে বিশ্বাস করবেন, আমার বাড়ি সিলেট, আমি চট্টগ্রামে বেশি বেশি ওয়াজ করতে যাই, তাদের সম্পর্কে বেশি বেশি জানি। আর কোথায় কি অবস্থা আমি জানি না। খাবারের মেনু কি হবে এইটাও ডিমান্ড হিসেবে রাখা হয়। বড় বড় গলদা চিংড়ি থাকতে হবে। মাহাজাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বিয়েকে এত কঠিন করছেন। তারপরে আপনার রমজান মাস আসলে গরিব মেয়ের বাবার তো একদম হাসর শুরু হয়ে যায়। গরিব মেয়ের বাবার হাসর শুরু হয়ে যায় রমজান মাস আসলে পরে। সুদের উপরে টাকা এনে বিয়ের খরচ দিয়েছে, আবার সুদের উপরে টাকা এনে আবার ইফতার পাঠাচ্ছে। ঈদ আসলে পরে আপনার আমার ঈদ, মেয়ের বাবার ঈদ না। মেয়ের বাবার তো চিন্তা হচ্ছে মেয়ের শ্বশুর বাড়ির 14 গোষ্ঠীকে কিভাবে কাপড় পরাবে। আরে ওরা কি ফকির নাকি? আপনাকে তাদেরকে কাপড় পরাতে হবে। আর যদি কাপড় না দেয়া হয়, এগুলো না দেয়া হয়, ওই মেয়েকে খুঁটা শুনে শুনে তার জীবন একদম বরবাদ। কি করছি আমরা এগুলো? আমরা কি মানুষ না আর কিছু? আমরা তো মুসলমান, আমরা তো মানে শান্তিপ্রিয় মুসলমান। মা ও বোন যারা শুনছেন ঘর থেকে কান খুলে শুনে রাখেন, আপনারা এগুলো বেশি করেন। আমরা মুসলমান, আমরা তো শান্তির প্রতীক হওয়া উচিত ছিল। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান সেই যার হাত এবং জিহ্বার ক্ষতি থেকে অপর মুসলমান নিরাপদ আছে। আমরা এমন সব মন গড়া নিয়ম বানিয়েছি। ইসলাম বলে ইজাব কবুল, অভিভাবক থাকবে, হ্যাঁ, কয়েকজন থাকবে, সমাজে ডিক্লেয়ার হবে বিয়ে, এতটুকুই। খুরমা দিয়ে খেজুর দিয়ে মসজিদে বিয়ে, সহজ সিস্টেম। কিন্তু এটাকে আমরা কঠিন করতে করতে এমন অবস্থায় নিয়েছি, আমাদের সমাজটাকে আমরা বসবাসের অনুপযোগী করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন যে বিষয়গুলো বলেছি এই বিষয়গুলো অনুযায়ী সবার আগে আমি অধমকে যেন আমল করার তৌফিক দান করেন। আমি যেন আমার ব্যক্তিগত জীবন এবং পরিবারের জন্য এটা চর্চা করতে পারি এবং আমরা সকলে যেন সেই অনুযায়ী যেন আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিনা, ব্যভিচার, অশ্লীলতা, ফাহেশ এই গুনাহের কাজগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন হেফাজত দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।